আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনের বিষয়টাই মানে একটা আশ্চর্য বিষয়। মুমিন কোনো নিয়ামত পাবে, সেটা শুকরিয়া আদায় করবে, তো আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়াই দিবেন। আবার সে কোনো কষ্টে পতিত হবে, তো সে ধৈর্য ধারণ করবে, সবর করবে, দোয়া পড়বে, তো এতে করে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বহুগুণ বাড়িয়ে দেবেন। এখন তো আমাদের জীবনে তো বিপদ আপদ আসেই, তো আসলে আমরা কিছু আমল আছে, এটা যদি আমরা রেগুলার করি তাহলে বিপদ ইনশাল্লাহ হবে না। তো এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো ফজর এবং মাগরিবের পর আপনি যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার পড়বেন ফজর এবং মাগরিবের পর। আর হচ্ছে একইভাবে ফজর এবং মাগরিবের পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, নাস 3 বার পড়বেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কেউ এই আমলটা করে তাহলে মানে ওই ব্যক্তির কোনো বিপদ আপদ হবে না, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তো আমরা তো কত কিছুই আসলে জানি, তো আমি যদি আমল না করি তাহলে কিন্তু আমার কোনো বেনিফিট নাই। তো আসুন না, এই আমলটা আমরা করি আর অপরের কাছে পৌঁছে দেই যদি ভালো লাগে।